এটা হচ্ছে মহারানী। এই মহারানী গাছটা কিন্তু আমার একদম প্রথম দিকের গাছ। এই গাছটার নিয়ে আপনাদেরকে একটা জিনিস বলবো, এই গাছটা কিন্তু প্রচুর ফুল দেয়, সে সমস্ত নিয়ে আজকের ভিডিও নয়। আমরা যদি দেখি এই গাছটার, আমরা অনেকে গাছের রুট ড্যামেজ হয়ে যায় বা বার্ক ড্যামেজ নিয়ে অনেক ধরনের আক্ষেপ করি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বার্ক ড্যামেজ গাছ কিন্তু প্রায় 80% আমরা রিকভার করতে পারি। বোগেনভিলিয়ার ক্ষেত্রে গাছের সেলফ রিকভারি মেকানিজম আছে, আমি এই কথা বারবারই বলেছি। আপনারা যদি লক্ষ্য করেন এই গাছটা একটু দেখুন, এই গাছটা আমার 2 বছরের পুরনো মহারানী গাছ। একদম গোড়ার দিকে যদি ক্লোজলি দেখাই, দেখা যাচ্ছে এর দেখবেন যে এর গোড়ার কিন্তু মেন যে ডালটা, সেই ডালটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে গেছিলো। এই যে এখান থেকে শুরু করে যদি এই পর্যন্ত পুরোটাই নষ্ট, পুরো রাউন্ডভাবে এটা নষ্ট হয়ে আছে। কিন্তু তারপরেও গাছটাকে দেখুন আমি কিভাবে রিগ্রোথ করিয়েছি, এবং এরপর এইভাবে আবার নতুন করে কিন্তু বার্ক তৈরি হয়ে, এবং গাছটা এখন অনেক হেলদি এবং অন্যান্য বড় গাছের তুলনাতেও অনেক বেশি ফ্লাওয়ারিং করে। এইটার বিষয়ে কিভাবে আমি করলাম সেটা আপনাদের এখন সংক্ষেপে একটু বলি। প্রথমত এটাকে বাঁচানোর জন্য আমাকে ফার্স্টে একটু অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করতে হয়েছে, এবং পরবর্তীতে অ্যান্টিবায়োটিকের যে এফেক্টটা, আউটার এফেক্ট বা এর যতদিন থাকে অ্যান্টিবায়োটিকের ডোজটা গাছের বা প্ল্যান্টের শরীরে, ততদিন বাদ দিয়ে তারপর আমাকে এই গাছটাকে হার্বাল ট্রিটমেন্ট করতে হয়েছে। এবং হার্বাল ট্রিটমেন্ট বলতে আমি বলতে চাইছি অর্গ্যানিক ট্রিটমেন্ট, যেখানে আমি করেছিলাম এখানে ট্রাইকোডার্মা ভিরিডি ইউজ করেছিলাম, এবং তারপর এরপর একে মাইকোরাইজা দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে, এবং সেটা বেশ দীর্ঘদিন করা হয়েছে। সেই সময়ের মধ্যে কোনো রকম একে কোনো অ্যান্টিফাঙ্গাল ইউজ করা হয়নি। এর ফলে এর ন্যাচারাল গ্রোথটা এত সুন্দর হয়েছে, পরবর্তীতে এটাকে আমি বনসাই করব বলে রেখেছি, এবং একটা সিম্বল হিসাবে পুরনো সেই খারাপ ডালটাও কিন্তু আমি রেখে দিয়েছি। আপনাদের ক্লোজলি ভিডিওতে আমি দেখিয়ে দেব যে কিভাবে এটা ছিল, এবং পুরনো এভিডেন্সও আপনারা আশা করি এখানে দেখলে বুঝতে পাচ্ছেন যে কীরকমভাবে এটা খারাপ হয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ অন্য।